গাজীপুরে ৫ খুনের ঘটনায় এখনও ধরাছোঁয়ার বাইরে মূল আসামি ফোরকান মোল্লা। বাড়ির মালিকের দাবি, হত্যাকাণ্ডের দিন উচ্চ শব্দে টেলিভিশন চালানোয় অন্য কোনো শব্দ শুনতে পাননি প্রতিবেশীরা। পুলিশের দাবি, জড়িতদের ধরতে অভিযান চলছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। একই পরিবারের ৫ সদস্যের হত্যাকাণ্ডের পর গাজীপুরের কাপাসিয়ার এই বাড়িতে ঝুলছে তালা। কথা হয় বাড়ির মালিক প্রবাসী মনিরের স্ত্রীর সাথে। তিনি জানান, একই ফ্ল্যাটে থাকলেও ওই পরিবার মিশতো না তাদের সাথে। ঘটনার দিন রাতে উচ্চ শব্দে চলছিল টেলিভিশন। ওনারা সবসময় রাতের দিন আপনার টিভি চালু করে থই এবং সবসময় আপনার লক করে থই, এবং তারাদের বাসায় আমি কখনো যাই না। পরে তার আত্মীয় স্বজন আসছে, তারা আসছে, পরে বলতেছে যে এরকম হয়েছে, পরে তারা আমাকে ডাক দিচ্ছে, পরে আমি গেছি। স্থানীয়রা জানান, অভিযুক্ত ফোরকান তার সন্তানদের নিয়ে প্রায়ই এলাকায় ঘুরতে বের হতেন। সন্তানদের প্রতি আদরের কমতি ছিল না, কিন্তু এমন নৃশংস ঘটনায় হতবাক তারা। ফুরকান নামে যে লোকটি, সে কিন্তু তার মেয়েদেরকে নিয়ে ওই গরুর হাটে বসে মানে সময় কাটাইতো আর কি, মানে খুব আদর করতো। কিন্তু এরকম একটা ঘটনা মানে ঘটবে মানে আমরা কল্পনা করি না। অন্য বাড়িতে এরা তো একদম গেছে গা, একটা বাহানা দেখা গেছে গা, একজন গেছে গা বলছে যে আমার হাজবেন্ড সৌদি আরব কোন দেশ থেকে আসছে, গেছে গা হাজবেন্ড রিসিভ করতে, আর আসেনি। আর একজন অসুস্থতা কইয়া গেছে গা। ফরেনসিক চিকিৎসক বলছেন, হত্যার আগে চেতনানাশক খাওয়ানো হয়েছিল কিনা তা জানা যাবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে। আর অভিযুক্ত ফোরকানকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ সুপার। গলা কেটে হত্যা আপাতত প্রাথমিকভাবে বলছি আমরা, প্রাথমিকভাবে রিপোর্টে আসুক, তখন আমরা নিশ্চিত করে বলবো যে ওটার সাথে নাশক কোনো মানে ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে। সন্দেহভাজন যেগুলো ছিল আমরা সবগুলোই ওগুলো সিরিয়াল লিস্ট করে ওগুলো ফরেনসিকের জন্য পাঠিয়েছি। আসামি গ্রেপ্তারের ব্যাপারে আমাদের টিম তো কাজ করতেছেই, পাশাপাশি অন্যান্য সংস্থাগুলো কাজ করতেছে। ঘটনার একদিন পর শনিবার রাতে নিহত শারমিনের বাবা বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলা করেছেন। এতে ফোরকানকে প্রধান আসামি সহ অজ্ঞাত আরো ২-৩ জনকে আসামি করা হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।